যদি মোবাইল হয় তাহলে প্লাস আইকন, তারপরে সেখান থেকে নিউ ডকুমেন্টে ক্লিক করতে হবে। নিউ ডকুমেন্টে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এরকম একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট চলে আসছে, যেটা মাইক্রোসফট ওয়ার্ডের মতোই। বা আপনি আপনার অফিসিয়াল যে লেখালেখির কাজগুলো সেগুলো আপনি এখান থেকে কাজ করতে পারবেন। বাইরের যদি কোনো লেখালেখির কাজ হয়, কন্টেন্ট রাইটিং হোক, আর্টিকেল রাইটিং হোক, সেইটা কিন্তু আপনি এখান থেকে করে নিতে পারবেন। তো আমার এখানে উপরে যে অপশনগুলো আছে, যেমন এখানে একদম এই মাথার থেকে শুরু করে এই মাথায় যে অপশনগুলো আছে, এই অপশনগুলোর মোস্টলি অপশনগুলো আপনি মোবাইলেও পাবেন। মোবাইলে লেখালেখি করার জন্য আপনি সরাসরি, সাপোজ আমি এখানে লিখলাম আমার সোনার বাংলা, আচ্ছা আপনারা কাইন্ডলি কিছু লেখার চেষ্টা করেন, লিখলে আমার মনে হয় ভালো হয়, বুঝাতে পারবো আরও ভালো। আচ্ছা এইবার কিছু ফরম্যাটিংয়ের কাজ দেখায়, যদি কোনো বাইরের কাজও হয়। বাই করেছি। আচ্ছা সাবিয়া ইসলাম ম্যাডাম অ্যাপটা ডাউনলোড করছেন, অ্যাপটা ডাউনলোড করার পর ওপেন করেন। জি একটু ডাউনলোড করে নেন, করে ওপেন করেন। ওপেন করলে যে কোনো একটা মেইল সিলেক্ট করে দিবেন, করে নিচে একদম ডান সাইডে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করলে লেখা আসবে নিউ ডকুমেন্ট। নিউ ডকুমেন্টে ক্লিক করতে হবে। এবার চলে আসছে। এবার এই লেখার কোনো একটু কাস্টমাইজেশনের প্রয়োজন হতে পারে। শুধু লেখাটা তো আপনি নোটপ্যাডেও লিখতে পারেন, লেখার জন্য তো মাইক্রোসফট ওয়ার্ড প্রয়োজন হয় না। তো মাইক্রোসফট ওয়ার্ডের মেন উদ্দেশ্য হলো যে আপনি এখানে কিছু ফরম্যাটিংয়ের কাজ করতে পারবেন, সাজাতে পারবেন। লেখাকে সিলেক্ট করব কিভাবে? এভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে। যদি মোবাইল হয় তাহলে বাটনটার উপরে লেখাটার উপর কিছুক্ষণ চেপে ধরে রাখলে সিলেক্ট করা যায়, এটা আমরা সবাই অলমোস্ট জানি। তা আপনি এটা সিলেক্ট করে আপনি যদি কোনো লেখার গুরুত্ব বুঝাইতে চান তাহলে আপনি লেখাটাকে বোল্ড করতে পারেন। বোল্ড করার পদ্ধতি এই উপরে বি দেওয়া আছে। মোবাইল ফোন হলে BIU, এটা নিচে পাবেন। কোথায় পাবেন? নিচে। কোনো লেখার গুরুত্ব বোঝানোর জন্য আমরা বোল্ড ব্যবহার করি, কোনো লেখাকে একটু কাট করার জন্য ইটালিক ব্যবহার করি, ইটালিক পাবেন। মোবাইল ফোন হলে এই BIUটা নিচে পাবেন, আর সবই পাবেন বাট মোবাইল ফোনে নিচে থাকে, আর এখানে উপরে। আচ্ছা কোনো লেখার নিচে যদি কোনো আন্ডারলাইন দিতে চান, দাগ দিতে চান, তাহলে আপনি ইউজ করতে পারেন আন্ডারলাইন। লেখাটাকে সিলেক্ট করে আন্ডারলাইন প্রেস করলে লেখাটা আন্ডারলাইন সেট হবে। আচ্ছা তারপরে কোনো লেখা যদি কোনো ফরম্যাটিং করতে চাই, সাইজ বড় করতে চাই, তাহলে লেখাটাকে সিলেক্ট করতে হবে আগের মতো। তারপর এখানে প্লাস বাটন আছে, এটা ক্লিক করে আপনি ফন্ট সাইজ বাড়াতে পারেন। আচ্ছা যদি এমন হয় যে আপনি মোবাইল নিয়ে কাজ করছেন, মোবাইল দিয়ে আপনি এটাকে কাজ করবেন, তাহলে আপনি এখানে ক্লিক করে ফন্ট পাবেন, ফন্ট সাইজটা আপনি বাড়াতে পারবেন। উপরে একটা আইকন দেওয়া আছে উপর দিকে, সেখানে ক্লিক করলে আপনি ফন্ট সাইজ পাবেন। ফন্ট সাইজ থেকে এটাকে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। সাইজ দেওয়া আছে, এটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তারপরে কোনো লেখার যদি আপনি কোনো কালার চেঞ্জ করতে চান, যেমন আমার এটা একটা ডকুমেন্টস, তো আমি চাচ্ছি লেখার কালারটাকে চেঞ্জ করব, তাহলে জহা ম্যাম অ্যাপসটার নাম হলো গুগল ডক্স, লেখালেখির জন্য, মোবাইলে লেখালেখির জন্য গুগল ডক্স। তো লেখাটাকে আমি এখানে সিলেক্ট করে এই আইকন দেওয়া আছে টেক্সট কালার, এখান থেকে আমি একটা কালার চয়েস করে নিতে পারবো। এই যে আমি এটার কালার চয়েস করে নিলাম ব্লু। যদি মোবাইল ফোন হয় এটা নিচে পাবেন, নিচে ক্লিক করে আপনি ব্লু কালার লেখাটাকে সিলেক্ট করে, অবশ্যই লেখাটাকে সিলেক্ট করতে হবে, মনে রাখবেন অবশ্যই লেখাটাকে সিলেক্ট করতে হবে। এই যে সিলেক্ট করে আমি কালারটাকে ব্লু করে নিলাম। তো এইটা হলো ফন্টের কালার চেঞ্জ করার জন্য অপশন। তারপর এখানে আরও কিছু অপশন আছে, হাইলাইট কালার। লেখাটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার সেন্ড করতে চাচ্ছেন, তাহলে আপনি ক্লিক করবেন পাশের আইকন হাইলাইটিং কালার। মোবাইল ফোন যদি হয় এই অপশনগুলো নিচে পাবেন, নিচে সেম একই রকম আইকন আছে। তো আমি এখান থেকে সাপোজ ইয়েলো দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড, এই দেখেন ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। তো এই লেখাটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা কালার সেট হয়েছে। তো একটা জিনিস হলো ফন্ট কালার, যেটা শুধু দেওয়া, আর একটা আছে হাইলাইটিং কালার, যেটা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে সেট হবে।
তো আমরা কি করলাম, মূলত আমরা কিছু হাইলাইটিং কালার অ্যাপ্লাই করলাম, লেখার কিছু কালারকে আমরা চেঞ্জ করলাম। আর কি কি করা পসিবল, আমি কোনো লেখাকে অ্যালাইন করতে পারবো, লেখাকে বিভিন্ন দিকে আনতে পারবো, সেটা হচ্ছে অ্যালাইনমেন্টের মাধ্যমে। কিভাবে, আমি লেখাটাকে সিলেক্ট করলাম, এই লেখাটা সাপোজ বামে হবে না, মাঝামাঝি হবে, তো লেখাটাকে সিলেক্ট করে আপনি এখানে অ্যালাইনমেন্ট দিতে পারেন সেন্টার। অ্যালাইনমেন্ট সেন্টার দিলে দেখবেন লেখাটা মাঝখানে চলে আসছে। এই সেম এরকম দেখতে একটা আইকন মোবাইল ফোনেও আপনারা দেখতে পারবেন, এই এ এবং এই পেন টুলের আইকনটার ঠিক পাশেই, সেখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এই সেম এই 4টা অপশনই ওপেন হবে। যদি অ্যালাইনমেন্ট লেফট দেন তাহলে সেটা বামে, যদি অ্যালাইনমেন্ট সেন্টার দেন তাহলে সেটা মাঝখানে, যদি অ্যালাইনমেন্ট রাইট দেন লেখাটা ডান সাইডে চলে যাবে, যে লেখাটা ডান সাইডে। তার মানে হলো লেখাটা কোন সাইড থেকে হবে সেটা আপনি ডিফাইন করতে পারেন এই অ্যালাইনমেন্টের মাধ্যমে। যেমন বাংলাদেশে যে লেখাটা হয় সেটা কিন্তু আমরা বাম দিক থেকে লিখতে লিখতে ডান দিকে যাই, আবার যদি সেটা ইংরেজি হয় তাহলে বাম দিক থেকে লিখতে লিখতে আমরা ডান দিকে যাই, কিন্তু যদি লেখাটা আরবি হয় তখন কিন্তু ডান দিক থেকে লিখতে লিখতে বাম দিকে যাই। তো লেখাটা কোন দিক থেকে নেবেন সেটাই হলো অ্যালাইনমেন্ট। তো চাইলে আমরা এটাকে সিলেক্ট করে নিতে পারি। আচ্ছা, তারপরে নিচে আসলাম, এর পরবর্তীতে আমরা একটা লিস্ট তালিকা শো করতে চাচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ডে কোনো একটা তালিকা আমরা শো করব। তো তালিকা শো করার জন্য মাইক্রোসফট ওয়ার্ডে অপশন আছে লিস্ট। 2 ধরনের লিস্ট হতে পারে। সাপোজ আমি এখানে 3 জন মানুষের নাম লিখব। তো নাম্বার 1 একজনের নাম আজাদুর রহমান, তারপরে নিচে লিখব আব্দুর রহিম, তারপরে নিচে লিখব কল্লোল হাসান। দেখেন আমি এখানে 3 জন মানুষের নাম লিখলাম, আজাদুর রহমান, আব্দুর রহিম, তারপরে কল্লোল হোসেন। এখন এই যে অপশনগুলো লিখলাম এইগুলো কিন্তু সামনে কোনো কিছু কাউন্ট হয় নাই, কিন্তু আমি চাচ্ছি এখানে একটা কাউন্টিং হবে। এই লেখাগুলো সিলেক্ট করার পরে সামনে একটা 1 2 3 4 দ্বারা কাউন্ট হবে। তাহলে আপনি লেখাগুলোকে সিলেক্ট করে আপনি এর পাশে অপশন দেখবেন, ঠিক এরকম একটা আইকন আপনি মোবাইলেও পাবেন, নিচের দিকে একদম ডান সাইডে পাবেন। যারা মোবাইলে করতেছেন আমার কথার সাথে সাথে ট্রাই করে দেখে নেবেন, ঠিক আছে। তো আমি সব সিলেক্ট করে নিলাম, মোবাইল হলে ড্রাগ করে সিলেক্ট করে নেবেন চেপে ধরে। তারপরে এখান থেকে আমি চাইলে বুলেট লিস্ট দিতে পারি, চাইলে নাম্বারিং লিস্ট দিতে পারি, চেক লিস্ট আছে, দেখেন এই যে চেক লিস্ট। তো যার যেটা ভালো মনে হয় আমি এখান থেকে এটা দিতে পারি, দেখেন লিস্ট আকারে চলে আসছে। এর পাশে যেটা আছে সেটাকে নাম্বারিং লিস্ট বলে, আমি এখান থেকে নাম্বারিং লিস্ট দিতে পারি। এই যে নাম্বারিং লিস্ট 1 2 3 হতে পারে। মোবাইল ফোনেও আপনি এইভাবে দিতে পারবেন 1 2 3, চাইলে দিতে পারেন বুলেট লিস্ট, চাইলে দিতে পারেন চেক লিস্ট, এরকম বিভিন্ন অপশন আছে। এবং মজার ব্যাপার হলো আপনি যখন এখান থেকে এটা দিবেন, সিলেক্ট করার পরবর্তীতে যখন আপনি আবারও পরের লাইনে চলে আসবেন তখন অটোমেটিকলি এটা কাউন্টিং হতে থাকবে। দেখুন 4 চলে আসছে অটোমেটিকলি। আমি এখানে লিখলাম বিপ্লব, তারপরে লিখলাম এখানে কান্তা। দেখেন অটোমেটিকলি কিন্তু এই লিস্টটা কিন্তু কন্টিনিউ হচ্ছে এবং 5 6 করে একটার পর একটা হতে আছে।